প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.2 এর মান নির্ণয়ের অঙ্কগুলো শিখব। তো আজকে আমাদের যে অঙ্কটি আছে আমরা একটু লক্ষ্য করি। তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্ক দিয়ে আজকে আমাদের অঙ্কটি শুরু করব। 3 নম্বর অঙ্কে দেখো, আমি একটু পড়ি, তোমরা একটু লক্ষ্য করো। a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে এই এ কিউ মাইনাস বি কিউ এর মান কত আমাদের একটি বের করা লাগবে। তো তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে আমি বোর্ডের এক পাশে দুইটি সূত্র লিখে নিয়েছি। সেখানে দেখো এ কিউ প্লাস বি কিউ এবং নিচে আরেকটি লেখা হয়েছে দেখো এ কিউ মাইনাস বি কিউ। এই দুইটা সূত্র আমরা কিভাবে পড়তে পারি এবং লিখতে পারি সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সচরাচর এই দুইটি সূত্র ব্যবহার করে থাকি। দেখো এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমি তার অপোজিট অর্থাৎ মাইনাসটা কি হবে, তাহলে তার বিপরীত হয়ে যাবে। দেখো এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এটা মুখস্থ করে নেব, তোমরা একটু পাশে নোট করে নাও, আমাদের এই সূত্র দুটো একটু লাগবে, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে বলা হয়েছে যে এ কিউ মাইনাস বি কিউ সমান কত, বা এর মানটা নির্ণয় করো। তাহলে আমাদের দেখো তোমরা অনেকে প্রদত্ত রাশি দিয়েও অঙ্কটি উঠিয়ে নিতে পারো। দেখো একটু দেখো প্রদত্ত রাশি, বা অনেকে আবার লিখতে পারো কি আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা ডিরেক্ট বসিয়েও দিতে পারো, সমস্যা নাই। দেখো আমি একটু উঠিয়ে নিয়েছি এ কিউ মাইনাস বি কিউ। দেখো আমাদের এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো একটু লক্ষ্য করো এ কিউ মাইনাস বি কিউ সমান কোন সূত্রটি এখানে প্রয়োগ করা লাগবে আমাদের একটু বলো তো। 2 নম্বর সূত্রটি আমাদের একটু প্রয়োগ করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে আমি এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এখন একটু লক্ষ্য করো আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে আমাদের সেগুলো দেওয়া আছে দিয়ে আমি দেখো একটু উঠিয়ে নিয়েছি বোর্ডে। এ মাইনাস বি সমান 5, এ বি সমান 36, তোমরাও এটি উঠিয়ে নেবে। তো আমি দেখো এ মাইনাস বি সমান কত বলো তো 5। দেখো 5 লিখে তার কত আছে হোল কিউ প্লাস 3, এটি কি আকারে আছে ইনটু বা গুণ। দেখো তাহলে এ বি সমান কত 36, এটি ইনটু আকারে আছে এ মাইনাস বি সমান কত 5। দেখো এখন 5 এর উপরে কিউ করলে কত হয় বলো তো 125। 5 এর উপরে কিউ করলে কত হয় 125। দেখো 25 যোগ এগুলো দেখো আমরা একটু কি আকারে রয়েছে বলো তো, একটু গুণ আকারে রয়েছে। তো তোমরা যদি মনে করো তোমাদের ক্যালকুলেটর 3 গুণিত 36 প্লাস 5 ইন্টু 5 গুণ করলে যে আউটপুটটা আসবে তোমরা এটি সেখানে বসিয়ে দিবা। তাহলে আমাদের গুণ করলে কত আসে বলো তো 500 কত বলো তো 40, 540। এখন দেখো আমাদের এই দুইটা কি আকারে আছে প্লাস আকারে আছে। তাহলে আমি যদি 125 প্লাস 540 তুমি ক্যালকুলেটরে চাপতে পারো বা যোগ করতে পারো তাহলে অ্যানসারটা আমরা বসায় দিতে পারবো। তাহলে কত হয় 5, তারপরে হচ্ছে 4 আর 2 এ 6, তারপরে 5 আর 1 এ 6, 600 কত বলো তো 65। তো আমরা এটি হচ্ছে আমাদের এই মান নির্ণয়ের অঙ্ক। দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। তো তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ, ঠিক আছে? এই দুইটা সূত্র আমাদের এই অধ্যায়ে মান নির্ণয়ের জন্য অবশ্যই আমাদের প্রয়োজন। দেখো আমি পরবর্তী অঙ্কটাতে চলে যাই। দেখো পরবর্তী যে অঙ্কটি আছে আমি একটু তোমাদেরকে পড়িয়ে শোনাই। দেখো যদি এ কিউ মাইনাস বি কিউ সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হয় তবে এ বির মানটা কত? তো যেহেতু যে তথ্যগুলো দেওয়া আছে আমি 4 নাম্বার লিখে সেটি দেওয়া আছে দিয়ে তোমরা একটু লিখে নাও। দেখো এ মাইনাস বি
এ মাইনাস বি সমান কত বলো তো 3। আরেকটি আছে এ কিউ মাইনাস বি কিউ সমান কত বলো তো 513। 513। তো এখন একটু লক্ষ্য করো, আমরা যদি সরাসরি মনে করি অঙ্কটি কি করব, আমাদের মানটা চাওয়া হয়েছে কি এ বি সমান কত। এখন তুমি যদি মনে করো এ বির একটি সূত্র রয়েছে, তো এ বির সূত্র যখনই তোমার বসাইতে যাবা তখন আমাদের প্লাসের মান লাগবে, এ বির মান মানে একটু সমস্যার মধ্যে পড়ে যাব আমরা। তা আমরা ওই চিন্তা না করে তোমাদের একটু চিন্তা করতে হবে এ কিউ মাইনাস বি কিউ থেকে কোনোভাবে আমরা মানটা বের করতে পারি কিনা। চলো দেখি একটু। তো আমি যদি এখানে লিখি অতএব এ কিউ মাইনাস বি কিউ, দেখো 513 এটি আরেকবার উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখন এখানে একটু লক্ষ্য করো, আমরা আবার সমান আছে যেহেতু আমি এটি সূত্র মাধ্যমে ফেলবো, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ কোন সূত্রটি বসাবো বলো তো, এই যে যে তথ্যগুলো দেওয়া আছে এই আঙ্গিকে আমরা সূত্রটা এখানে বসানো লাগবে আমাদেরকে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমান কোনটা, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটি এখানে বসাতে পারি, চলো বসিয়ে দিই। এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান 513। দেখো তোমরা একটু জিনিস লক্ষ্য করো, আমি কেন এই সূত্রটার মাধ্যমেই এটি বসিয়েছি বা কেন আমি এটি বসিয়েছি। তোমাদেরকে বলা হয়েছে অঙ্ক করতে হলে তোমাদেরকে একটু চিন্তা শক্তিটা একটু প্রসারিত করতে হবে। কারণ কি আমি একটু চিন্তা করেছি যে এ কিউ মাইনাস বি কিউ যখনই আমি সূত্রটা বসানো হবে তখন দেখো এখানে একটি এ বি চলে আসছে, অর্থাৎ আমি বলতে পারি কি আমি এখান থেকে কোনো না কোনো ভাবে একটি মান পাইতে পারি, ঠিক আছে। তা আমি এই কারণে এই সূত্রটি এখানে ভেঙে বসিয়েছি। তো দেখো এ মাইনাস বি সমান কত বা লেখো, এটার মান 3 তার হোল কিউ প্লাস 3 এ বির মান কত বলো তো, এ বিটা আমাদেরকে বের করা লাগবে, এ মাইনাস বির মান 3 সমান দেখো 513। দেখো একটু লক্ষ্য করো, এখন 3 এর উপরে যদি আমি কিউ করি বলো তো 27 প্লাস এগুলো গুণ করো, দেখো গুণ আকারে রয়েছে 3 3 9 এ বি সমান দেখো 513। এখন একটু লক্ষ্য করো, আমাদের মানটা বসানো লাগবে, বের করা লাগবে কার বলো তো এ বি। তো আমাদের এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি মানে যে কোনো মান যখনই আমাদেরকে বের করা লাগবে আমরা তখনই সেই মানটা কি করব, আমাদের বাম হাতে রেখে দেবো, আর বাদ বাকি সংখ্যাগুলো কি করব সমানের এক সাইডে অথবা সংখ্যাগুলো একদিকে করব। তো তোমাদেরকে গত ক্লাসগুলোতে আমি কিছু ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে যদি সমানের ওই এক সাইড থেকে আরেক পাশে যাই তাহলে যদি প্লাস থাকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয় এবং ভাগ থাকলে গুণ হয়। তোমরা দয়া করে একটু আমার কথাগুলো নোট করে নাও, ঠিক আছে। তা আমি দেখো 9ab টা রেখে দিয়েছি এখানে, 9ab যেহেতু এটির মান বের করা লাগবে আমাদেরকে 513 মাইনাস 27। দেখো এখন বা 9ab, এখন আমার কথা হচ্ছে এখানে মাইনাস 27 কি করে এসেছে। তা আমার এই পাশে একটু লক্ষ্য করো প্লাস 27 রয়েছে, তাহলে আমি ওই সাইডে যখনই নিয়ে যাব তখনই সেটা কি হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে। তাহলে 513 থেকে মাইনাস 27 যদি আমি করি তাহলে আমাদের কত আসে বলতো একটু দেখি, 486। 486। দেখো এখন দেখো আমাদের মানটা বের করা লাগবে কার, এ বির, কিন্তু আমি বের করে ফেলেছি 9ab। এখন সংখ্যাগুলো একদিকে নিয়ে যাওয়া লাগবে আমাদেরকে, তাহলে 9 গুণ আকারে রয়েছে, আমি যদি ওই পাশে নিয়ে যাই সমানে তাহলে কি হবে এটি ভাগ হয়ে যাবে। অর্থাৎ দেখো এ বি সমান 486/9। অতএব এ বি সমান কত, এটি যদি তুমি ভাগ করো 9 দ্বারা 486 কে যদি আমি ভাগ করে তাহলে কত হয় বলো তো, 4 হচ্ছে 54, 54। দেখো এটি হচ্ছে আমাদের আনসার। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর জন্য, তোমরা দয়া করে অঙ্কটি একটু উঠিয়ে নাও। যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার কমেন্টস বক্সের মাধ্যমে জানাবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এটি শেখানোর জন্য। দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে
5 নম্বর। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কটি তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসগুলো শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও, প্লাস তাদেরকে একটু শেয়ার দিয়ে দাও। আমরা পরবর্তী যে নাম্বার রয়েছে নাম্বার 5, চলো একটু সেটি দেখি। দেখো নাম্বার কত? 5। তো 5 নম্বর অঙ্কটি আমি তোমাদের মাঝে একটু দেখো পড়িয়ে শোনাই তোমাদেরকে। x সমান 19 এবং y সমান -12 হলে 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। তো আমি তোমাদেরকে বলেছি যদি যে তথ্যটি দেওয়া থাকবে সেটি আমাদেরকে দেওয়া আছে দিয়ে লিখে নেওয়া লাগবে। চলো একটু লিখে নিই আমরা। x সমান দেখো 19, y সমান কত বলো তো? -12। দেখো -12, দেখো আমি এখানে বসিয়েছি। তো এখন একটু লক্ষ্য করো, আমাদের যে অঙ্কটি আছে যেহেতু মান নির্ণয়ের বলেছে, আমি একটু অঙ্কটি প্রদত্ত রাশিতে একটু উঠিয়ে নেওয়া লাগবে আমাদেরকে। প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি, ঠিক আছে। তো প্রদত্ত রাশিতে কি আছে? 8x কিউব প্লাস 36x স্কয়ার y, 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস 27y কিউব। দেখো আমাদের এটি প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি কি? যে অঙ্কটি ওঠানো রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে প্রদত্ত রাশি। তো আমি তোমাদের কিছু জিনিস বলেছিলাম যে উৎপাদক, ঠিক আছে। তো আমরা জানি উৎপাদকের ক্ষেত্রে আমাদের কয়টি জিনিস লক্ষ্য রাখা উচিত মাথায় বলো তো? 3টি। সে 3টি কি বলো তো? নাম্বার 1 সূত্র, দেখো নাম্বার 1 কি বলো তো? সূত্র। 2 নম্বর কি বলো তো? কমন। 3 নম্বর কি বলো তো? প্রথম গুণ শেষ। দেখো এখন তোমরা আমার গত ক্লাসের যতগুলো ক্লাস আছে যারা ক্লাসগুলো সম্পূর্ণ করেছো তারা নিশ্চয়ই সূত্র, কমন এবং প্রথম গুণ শেষ এই 3টি সম্পর্কে বিস্তারিত জানো, ঠিক আছে। তো আমরা একটু দেখি, আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র যায় কিনা, সেকেন্ড কমন যায় কিনা, থার্ড প্রথম গুণ শেষ। এটি হচ্ছে উৎপাদকের 3টি সূত্র বা 3টি কলা কৌশল। তোমরা জানলে উৎপাদকগুলো অনেক ইজি ভাবে করতে পারবা। দেখো তো আমি একটু চিন্তা করি, দেখো 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y কিউব, এটি আমাদেরকে মান নির্ণয়ের অঙ্ক, মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমি একটু লক্ষ্য করো, এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। দেখো ঠিক আছে একটু, আচ্ছা দেখো তো এই অঙ্কটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে এরকম টাইপের কিছু অঙ্ক আসতে পারে। দেখো তো আমি একটু দেখো, তো এখন সূত্র বলতে কি আমি দেখো প্রথমটা একটু ট্রাই করে দেখি। তো আমাদের প্রথমে দেখো একটু চিন্তা করতে হবে, মাথার উপরে যখন কিউ আছে তাহলে নিশ্চয়ই বলা যায় যে আমি তোমাদের ঘন নির্ণয়ের কিছু সূত্র শিখিয়েছিলাম, তাই না? a প্লাস বি হোল কিউ সমান একটি সূত্র শিখিয়েছিলাম, a মাইনাস বি হোল কিউ এর একটি সূত্র শিখিয়েছিলাম এবং আরো বর্গ নির্ণয়ের অনেক 2টি সূত্র তোমাদেরকে শেখানো হয়েছে গত ক্লাসে। দেখো তো এখন আমি যে এই অঙ্কটি করব বলো তো, a কিউ যদি আমি চিন্তা করি 8x কিউ নিয়ে আমি a কিভাবে করতে পারি? দেখো তো 2x যদি আমি লিখে তার হোল কিউ করি, তার মানে আমি মনে মনে এটিকে a কিউ বলতে পারি। কি করে? দেখো দেখো মানে এমন একটা সংখ্যা তুমি নিতে হবে যে উপরের লাইনগুলো যেন একই রকম থাকতে পারে। তা আমি মনে মনে ভাবি কি 2 এর উপরে যদি আমি কিউ করি তাহলে 2 3টা যদি গুণ করি তাহলে কি হয় বলো তো? 8 x এর উপরে কিউ, তার মানে বলতে পারি 2x কিউ, এটি a, অর্থাৎ 2x সমান a, ঠিক আছে। তাহলে দেখো a কিউ, এখন আমাদের সূত্রে কি ছিল বলো তো? একটি প্লাস, তাহলে a কিউ প্লাস দেখো 3, দেখো 3 বসিয়েছি সূত্রে 3 a স্কয়ার, a কোনটা বলো তো? 2x। দেখো তাহলে a কিউ প্লাস 3a স্কয়ার, দেখো 3a স্কয়ার। এখন b নিয়ে আমি একটু কনফিউশন, ঠিক আছে। সুন্দরভাবে একটু লক্ষ্য করো, আমাদের সূত্রটি যখন আমরা বসাবো
উপরের লাইনটাও মিল করতে হবে, প্লাস আমাদের সূত্রটাও একটু মাথার মধ্যে নেওয়া লাগবে। তা আমি দেখো 3 আর 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, তাহলে 3 4 12 12। এবার এমন একটা সংখ্যা তুমি গুণ করো যেটাই 36 এক্স স্কয়ার ওয়াই তোমাকে মানে বুঝানো লাগবে। এখন কথা হচ্ছে এটি ছাড়া আর কোনো কৌশল বা পদ্ধতি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো আমরা জানি সবসময় শেষের যে অংশটি থাকে সেটিকে আমরা কি ধরতে পারি বলতো? বি ধরতে পারি। তাহলে দেখি আমরা শেষেরটা যদি একটু বি চিন্তা করি, দেখো তা আমি একটু জোরে বসাই। দেখো শেষে কোনটা আছে? 27 ওয়াই কিউ। তো এমন একটা সংখ্যা নাও যেটি বি কিউ হবে বা বি আমাদের লাগবে, বা 37 বোঝাইতে কত লাগে বলতো? 3y, অর্থাৎ 36 এক্স স্কয়ার ওয়াই বোঝাতে আমাদের লাগবে 3y। তা আমি দেখো 27 কে ভেঙে নিয়েছি, 3y লিখে তার হোল কিউ, অর্থাৎ দেখো 3 এর উপরে কিউ করলে 27 ওয়াই কিউ, আমাদের এটি মিলে গিয়েছে। তাহলে এখানে আমি বসাতে পারি কি বলতো? 3y। তাহলে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a দেখো b স্কয়ার। দেখো আমাদের পরের অঙ্কটু মিলে যাবে। তাহলে এখন আমাদেরকে 54xy স্কয়ার এখানে মেলানো লাগবে। 3 এর উপর স্কয়ার করলে 9, 9 দুগুণে 18, আর 3 18 কত বলতো? 54, 54 দেখো y স্কয়ার x মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এটা আমাদের যে মানে উৎপাদক আছে সেটির প্রথম শর্ত বা প্রথম যে রুলসটি আছে এটি মানে। তাহলে আমি অঙ্কটি করে ফেলি দেখি। তাহলে এখন এর ইনপুটটা কি ছিল? আমি তো এটি আউটপুট বসিয়েছি, তাহলে যে সূত্রটা আছে সেটি আমাদেরকে বসানো লাগবে, অর্থাৎ a প্লাস বি তার হোল কিউ। তাহলে a প্লাস বি তার হোল কিউ বলতে আমি এখানে a কাকে বুঝিয়েছি বলো তো একটু? দেখো a বলতে আমি কাকে বুঝিয়েছি? 2x প্লাস, আর b কাকে বুঝিয়েছি? 3y। লিখে কি লিখবো বলো তো? তার হোল কিউ। এখন একটু লক্ষ্য করো, এখন তুমি যদি আবার এটি সূত্র বসাও তাহলে আমাদের পুনরায় পূর্বের লাইনে আমরা ফিরে আসছি। ঠিক আছে? তা আমরা সূত্র এখানে প্রয়োগ করা আমাদেরকে যাবে না। এখন আমাদের দেখো যে তথ্যগুলো দেওয়া আছে x সমান 19, y সমান -12, এটি আমাদেরকে মানটি বসিয়ে দেওয়া লাগবে। তাহলে চলো বসিয়ে দিই। দেখো 2 x এর মান কত বলো তো? 19 প্লাস 3 গুণিত y এর মান কত? -12। দেখো এখন এটাও দেখো ব্র্যাকেট ক্লোজ করে দিই, সেকেন্ড ব্র্যাকেট তার হোল কিউ। এখন 19 দুখানে কত বলো তো? 38, 38 প্লাস এবং মাইনাস, মাইনাস 3 বারং 36 তার হোল কিউ। বিয়োগ করো 38 থেকে 36 বাদ দিলে 2, লিখে তার হোল কিউ। 2 উপরে কিউ করলে কোথায়? 8। দেখো এটি হচ্ছে আনসার। যদি কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে একটু কষ্ট করে কমেন্টসের মাধ্যমে জানাবা। ঠিক আছে? দেখো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আমি সূত্রটি ভেঙে নিয়েছি, তারপরে ইনপুটটা বসিয়েছি, মানটি এক্স ওয়াই এর মানটি বসেছি এবং যোগ বিয়োগটা জাস্ট করেছি, আর কোনো চেঞ্জ করি নাই। ঠিক আছে? তো এখন পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার 6। তোমাদের এই নাম্বার 6টি অনেক বোর্ডে আসছে মেবি। দেখো দেখো 6 নম্বর যে অঙ্কটি আমরা শুরু করি, 6 নম্বরটা একটু আমি পড়ি, তোমরা একটু দেখো। যদি a সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? তাহলে দেওয়া আছে, এটা আমি লিখে নিই। a সমান কত বলো তো? 15। তাহলে মান নির্ণয়। তাহলে আমি আমার কি করব বলো তো? প্রদত্ত রাশি দিয়ে একটু কষ্ট করে উঠিয়ে নিতে হবে। প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60 130। ঠিক আছে? একটু লক্ষ্য করো। তো এখন এই অঙ্কটি আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা জানি বর্গ নির্ণয়, ঘন নির্ণয়ের সূত্রগুলো তোমরা অনেক ভালো করে শিখেছো। তো আমরা এই অঙ্কটি উৎপাদকে যায় কিনা আমরা একটু লক্ষ্য করতে হবে। ঠিক আছে? তো
তো উৎপাদকের প্রথম সূত্র কি বলতো, সূত্র যায় কিনা দেখতে হবে। তাহলে দেখো পূর্বের ন্যায় এটিকে আমরা 2a লিখে তার হোল কিউ করলে এইটা কিউ মিলে যায়, অর্থাৎ a স্কয়ার সরি a কিউ প্লাস 3, দেখো a কোনটা বলতো 2a a স্কয়ার। এখন আমি b নিয়ে একটু কনফিউশন, b নিয়ে কি বলতো একটু কনফিউশন। 2 এর উপর স্কয়ার করলে 4, 4 আর 3 গুণ করলে 12, এখন 12, এখন 12 সাথে কত গুণ করলে 60 আসে, এটি নিয়ে আমরা কনফিউশন। এখন দেখো আমাদের কোনো ওয়ে নাই, আমাদের এখানে আছে 130, 130 এমন একটি সংখ্যা যা আর মাথার উপরে কোনো কিউ বা স্কয়ার তুমি যেটাই করো না কেন এমন কোনো সংখ্যা আমাদের এখানে আসলে 60 বুঝতে পারে না। তো আমি একটু চিন্তা করি যে এখানে আমি দেখো 2 এর উপরে 4 স্কয়ার করলে 4 আর 3 12, 12 সাথে এমন একটা সংখ্যা নাও যেটি গুণ করলে 60 হয়, কত বলো তো 5, তাহলে 5 12 কত 60, ঠিক আছে। এখন দেখো একটু লক্ষ্য করো, প্লাস a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a দেখো b স্কয়ার, b স্কয়ার মানে 5 স্কয়ার, দেখো 5 স্কয়ার, একটু লক্ষ্য করো, ঠিক আছে। দেখো এখন একটু ভালো করে বোর্ড পানে দেখো, তে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি হবে বলো তো একটু b কিউ, 5 লিখে তার হোল কিউ লিখেছি। এখন সুন্দরভাবে তোমরা একটু এইদিকে একটু লক্ষ্য করো, দেখো তো এখন আমি এখানে যে সূত্রটা বসানো হয়েছে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এখন কথা হচ্ছে কি, আমি কি অঙ্কটা এখানে রেখে দিলে আমার অঙ্কটি সঠিক কিনা আমি কিভাবে বুঝবো, বা অঙ্কটি কিভাবে আমার হয়েছে সেটি কিভাবে বুঝবো। দেখো আমার উপরের লাইনটি গুণ করে সব ঠিক আছে কিনা, দেখো এটি ঠিক আছে, এটিও ঠিক আছে, 5 এর উপর স্কয়ার করলে 25, 25 দুগুণে 50, 3 50 150, এ মিলে গিয়েছে। প্লাস 5 এর উপরে কিউ করলে কত হয় বলতো 125, তাহলে আমার তো এখানে সমস্যা 130 আমাদেরকে মিলাতে হবে। এখন তাহলে আমরা কি করে মিলাতে পারি বলতো, এর সাথে প্লাস 5টা যোগ করে, ঠিক আছে। প্লাস 5 যোগ করলে কি 130 হয় না, হয়। দেখো তাহলে এটি দেখো আউটপুট ফেলেছি, তাহলে আমাদেরকে ইনপুট আসতে হবে কি, অর্থাৎ সূত্রটি দেখো a প্লাস দেখো b লিখে তার হোল কিউ প্লাস কি বলতো 5। তো এখন এই যে এই 5টি আমি এখানে নিয়ে এসেছি প্লাস দিয়ে, দেখো তাহলে 2 লিখেছি দেখো ইনটু এর মান কত 15, ঠিক আছে। দেখো প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো তার হোল কিউ প্লাস 5। এখন 15 দুগুণে 30 প্লাস 5 দেখো তার হোল কিউ প্লাস কত বলো তো 5, 30 আর যোগ করো 35 তার হোল কিউ প্লাস 5। দেখো এখন 35 এর উপরে স্কয়ার এই সরি যদি কিউ করো তাহলে গুণ করলে কত আসে বলো তো, 35 লিখে তার হোল কিউ করলে দেখো একটু 42875, অর্থাৎ 42875 এটি আসে প্লাস 5। তোমরা ক্যালকুলেটর চাপলে দেখো এটি চলে আসে প্লাস 5। এখন এটি যদি আমি যোগ করি তাহলে আমাদের কত হয় দেখো 42880, দেখো এটি আমাদের আনসার। অঙ্কটি অনেক সুন্দরভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটি একটু দেখলাম, এখন আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার 7। তো আজকে এই 7 নম্বর অঙ্ক দিয়ে আমাদের ক্লাসটি শেষ করব। চলো দেখি 7 নম্বরটি। দেখো নাম্বার 7 নম্বর অঙ্কে দেখো আমি তোমাদের বলি কি, অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা একটু দেখবে, ঠিক আছে। এই অঙ্কটি তোমাদের বোর্ডের কোশ্চেনগুলোতে আসার মতো দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউ প্লাস b কিউ সমান এত p কিউ হয়, তবে দেখাও যে m কিউ প্লাস 2p কিউ সমান 3mn। তা আমি যে তথ্য বা ইনফরমেশনগুলো আছে আমি একটু লিখে নিই। দেখো দেওয়া আছে a প্লাস b সমান m, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, ঠিক আছে।
এবং এ কিউ বি কিউ সমান পি কিউ। দেখো এই তথ্যগুলো আমাদেরকে দেওয়া আছে। এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ সমান 3mn। এখন তোমাদেরকে গত 3.1-এ আমি বলেছি যে দেখাও যে প্রমাণ করো যে যে অঙ্কগুলোতে বলবে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমাদের অঙ্কটি করতে হতে পারে। কিসের উপরে নির্ভর করবে সেটি? অঙ্কের উপরে। তাহলে চলো, যেহেতু দেখাতে বলেছে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই। দেখো তো লেফট হ্যান্ড সাইড আছে এম কিউ প্লাস টু পি কিউ। দেখো এখন একটু লক্ষ্য করো, এম কিউ প্লাস টু পি কিউ। এখন আমি যদি বলি এ প্লাস বি সমান যদি এম হয়, তাহলে আমি আবার বলতে পারি না বলো তো এম সমান এ প্লাস বি? অবশ্যই বলতে পারি। আবার বলতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন, আবার এন সমান বলতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং আবার বলতে পারি কি এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ, আবার বলতে পারি কি পি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে? তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি উঠিয়ে নিয়েছি। তো এম সমান কি বলতো? এ প্লাস বি, এ প্লাস বি তার হোল কিউব প্লাস টু রেখে দিয়েছি। পি কিউ সমান কত বলতো? এই যে দেখো এ কিউ প্লাস বি কিউ। দেখো আমি জাস্ট এখানে এম এবং পি কিউ এই দুটোর মানটি বসিয়ে নিয়েছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন তোমরা একটু বলো তো, এ প্লাস বি তার হোল কিউবের একটি সূত্র জানো, তাই না? অবশ্যই তোমরা এটি জানো। তো এখন আমাদের কি করতে হবে বলতো? এই সূত্রটি আমরা কি করতে পারি? বসিয়ে দিতে পারি। দেখো এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউ। দেখো এখন এই প্লাস 2 এর সাথে কি আকারে রয়েছে বলো তো? একটু গুণ আকারে রয়েছে। তাহলে প্লাস এ প্লাস 2 আর এ কিউ গুণ করলে 2a কিউ, আবার প্লাসে গুণ করলে প্লাস 2 আর বি কিউ গুণ করলে কি হয়? 2b কিউ। দেখো একটু লক্ষ্য করো। এখন তোমাদের এখানে একটু চিন্তার বিষয়টা কি? দেখো তো এ কিউ আমাদের এখানে আছে কিনা। ঠিক আছে, একটু লক্ষ্য করো। দেখো এখানে 2a কিউ দুইটা, মানে সরি এ কিউ দুইটা, এখানে একটা, কয়টা হয় বলো তো? তিনটা। তাহলে আমরা লিখতে পারি 3a কিউ প্লাস, যেহেতু সবগুলোর মধ্যে প্লাস আছে আমি প্লাস দিয়ে দিয়েছি। দেখো বি আছে কি? এখানে বি কিউ একটি, এখানে আছে দুইটি, তাহলে কয়টি হয়েছে? 3b কিউ প্লাস দেখো 3a স্কয়ার বি কি এর মধ্যে আছে? না। তাহলে আমি এটা একটু বসিয়ে দিই, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে উত্তরটি বের করা লাগবে কি বলতো? 3mn। দেখো আমাদেরকে এটি দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি একটু চিন্তা করি যে উপরের মানগুলোর উপরে আমি কি করে 3 এবং mn নিয়ে আসতে পারি। তো একটু লক্ষ্য করো। তো আমি দেখো একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে কমনটা কি বলতো? যেটি সবার মধ্যে থাকবে। তাহলে সবার মধ্যে বিদ্যমান কোনটি আছে বলতো? 3। আমি যদি একটু 3টি কমন নিয়ে নিই, দেখো তো থেকে এ কিউ প্লাস বি কিউ প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। দেখো তো এতটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। দেখো এখন একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আমাদের উত্তরটি বের করা লাগবে কি? 3mn। এখন আমি কিভাবে অঙ্কটি সমাধান করবে একটু এখানে তোমরা টেকনিক্যালি একটু চিন্তা করো। ঠিক আছে, আমি 3 পেয়ে গিয়েছি। এখন এখানে এমন একটু চিন্তা করো যেটির মাধ্যমে কমন দিয়ে মানটি বসালে আমাদেরকে mn আসতে পারে। তাহলে আমি একটু 3, দেখো 3 রেখে দিয়েছে এখানে। এখন আমি যদি চিন্তা করি এ কিউ প্লাস এই দুইটির মধ্যে একটি নিয়ে আসো। এখন কোনটি নিয়ে আসবো বলো তো? একটু চিন্তা করে তোমরা একটু দেখো। আমি যদি a স্কয়ার বিটা নিয়ে আসি, দেখো a স্কয়ার বি প্লাস বি কিউ প্লাস এ বি স্কয়ারটি যদি আমি রেখে দিই, দেখো একটু সাজিয়ে নিয়েছি।
3 রেখে দিয়েছি। এখন একটু লক্ষ্য করো, এখানে এই দুইটার মধ্যে আমাদের কি কমন নেওয়া যায় বলো তো? a স্কয়ার, এখানে থাকে a প্লাস b, এখানে দেখো কি কমন যায় প্লাস, এগুলোর মধ্যে কি কমন যায় দেখো b স্কয়ার, b প্লাস a, দেখো 3 বসিয়েছি, দেখো এখানে থাকে কি দুইটার মধ্যে মিলেছে, তাহলে a প্লাস b, আর এখানে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে কমন বলতে কি বোঝায়, যেটির মধ্যে মিল থাকবে এবং সব থেকে যেটি ছোট সেটি হচ্ছে কমন নিতে হবে। তাহলে দেখো এখানে সব থেকে a কিউ প্লাস a স্কয়ার b এর মধ্যে a স্কয়ারটি ছোট, এটি কমন নিয়েছি, এবং b কিউ প্লাস ab স্কয়ার এর মধ্যে b স্কয়ারটি ছোট, b স্কয়ারটি কমন নিয়েছি, মিল রয়েছে। সেহেতু এখানে একটি থাকে ভাগ করলে প্লাস এখানে থাকে a, ঠিক আছে, মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো কমন থেকে একটি নিতে হয় এবং বাদবাকি থেকে আরেকটি। তো এখন একটু লক্ষ্য করো, 3 a প্লাস b সমান কত বলো তো? m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত বলো তো? n। দেখো মিলে গিয়েছে, অর্থাৎ আমরা এখন লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। দেখো আশা করি তোমরা অঙ্কটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের যাদের সমস্যা, তোমরা অবশ্যই আমার কমেন্টস বক্সের মাধ্যমে সমস্যাগুলো শেয়ার করার চেষ্টা করবা, এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত তোমাদের বন্ধু সহপাঠী যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যেন তারাও এই ক্লাসগুলোর মাধ্যমে উপকারিত হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।